নজমুদ্দিনের আমাদের কিছু ফিডব্যাক ফর্ম দেওয়া হয়েছিল, জমা দিয়েছো? ঠিক আছে। যদি আমরা একটা ওয়েজ নিই, সাপোজ এর উপরে একটা ব্লক নিলাম, এখানে ধরো পুলি নিলাম, পুলিটা ধরো এখানে কানেক্টেড, এই স্ট্রিংটা দুজনেই মুভেবল। এটা নেমে আসবে, ওয়েটটা ডান দিকে, থিটা স্মল এম ক্যাপিটাল এম। কেমন? তো টেনশন তোমরা দিতেই জানো, এর ক্ষেত্রে টি এর উপরে একটা এন পড়বে এরকম, তাহলে এর উপর একটা এন পড়বে এরকম। এই দুটো এনকে যদি ভাঙো, এটা হবে এন সাইন থিটা। কার উপরে? সবুজটার উপর। আর এই এনেরও একই রকম, এদিকে থাকবে এন সাইন থিটা। কার উপরে? হলুদ ব্লকটার উপরে। কেমন? তো হলুদ ব্লকটা নেমে আসবে নিচ বরাবর, এর দিলাম অ্যাক্সেলারেশন a1, আর এই সবুজ ওয়েজটা ধরে এদিকে গেল, অ্যাক্সেলারেশন a2। সবুজটার উপর আর কি কি আছে? এই যে এখানে তড়িৎ টান টি, আর এইদিকে একটা আছে এই টি এর একটা অংশ আছে এদিকে টি কনস্ট্যান্ট। তাহলে এই সবুজ ওয়েজটার উপরে ডান দিকে টোটাল ফোর্স কত? টি মাইনাস টি কস থিটা প্লাস এন সাইন থিটা। ডান দিকে টোটাল দেখো কি কি আছে, এন সাইন থিটা আছে, টি আছে, উল্টো দিকে মাইনাস টি সাইন থিটা আছে। টি মাইনাস টি সাইন থিটা, আর এদিকে একটা প্লাসে আছে, প্লাস এন সাইন থিটা সমান ক্যাপিটাল এম a2। হয়েছে? বুঝতে পারেন? এটা থিটা বলে। এবার এই যে নিচে নেমে আসছে এর দিকে দেখো, এই দিক বরাবর আছে এমজি সাইন থিটা। তাহলে এর ক্ষেত্রে এমজি সাইন থিটা, আর উল্টো দিকে কি আছে? টি মাইনাস টি, হ্যাঁ, ইকুয়ালস টু ছোট এম, এদিকে কি দিয়েছিল? এবার a1 আর a2 এর মধ্যে রিলেশন দরকার। a1 আর a2 এর মধ্যে রিলেশন কিভাবে বের করবে? এটা যেহেতু আমরা ইনার্শিয়াল ফ্রেম থেকে বের করছি, মানে বাইরের ফ্রেম থেকে, তাহলে আমাকে টি কস থিটা ঢোকাতে হবে। এর উপরে আছে টোটাল কি কি দেখো, a2 ইন্টু টোটাল টেনশন হচ্ছে টি মাইনাস টি কস থিটা, এর উপর আছে শুধু টি, আর এদিকে আছে a1। যেহেতু টি যেদিকে, a1 তার উল্টো দিকে মাইনাস সাইন আছে, মাইনাস টি a1 সব টি কমন নিয়ে বাদ দিয়ে দাও, a2 1 মাইনাস cos থিটা ইকুয়ালস টু a1, বাস a2 এর জায়গায় এখানে বসিয়ে দাও, এটিও বাদ চলে যাবে। আর একটা এন লাগবে তোমার, তাই তো? এখানে আননোন কি কি আছে? আননোন আছে টি, a1, a2 আর এন।
কটা ইকুয়েশন হলো? একটা, দুটো, তিনটা, আর একটা লাগবে। যেহেতু এর তলের সঙ্গে সবসময় কানেক্টেড আছে, এই তল বরাবর কোনো মোশন আসবে না। দ্যাট ইজ তুমি এন আর এমজি কস থিটা, এইটা হচ্ছে তোমার এমজি। তাহলে এমজির সাইন নিয়ে নিছো তুমি, এমজির কস না হলে, তাহলে এন সমান এমজি কস থিটা। চারটা ইকুয়েশন, 1 2 3, এই যে 4। বুঝতে পারছো? আরে বুঝতে পারছো নাকি? জোরে বলো, কি খেয়ে খেয়ে আসেনি নাকি? কি বুঝতে পারোনি? হ্যাঁ, সেক্ষেত্রে কি বলো? এটা থিটা হলে এটা হবে এন কস থিটা, এটা হবে এন সাইন থিটা। অসুবিধা কোথায়? এটা দিয়ে এন নর্মাল ফোর্স। থিটা এটা কি করে বুঝতে পারলি? অয়েলে কোথা যাও এবার? এবার কোথা যায়? এটা কত? 90 ভার্টিক্যাল তো। হুম হুম হুম। এটা পারপেন্ডিকুলার ছিল এন, এটা এন, এটা ছিল এমজি। এইটা 90, এটা থিটা, এটা কত বলো? হ্যাঁ, কত বলো? এটা 90, এটা থিটা, এটা 90 মাইনাস থিটা। এবার এই গোটাটা 90, তাহলে এটা কত? এটা 90 মাইনাস থিটা, আর এই গোটাটা হচ্ছে 90, তাহলে এইটা কত? না, ও তো বলছে থিটা বুঝতে পারিনি। এটা থিটা কি করে বুঝতে পারিনি? ওই ওকে বলতে বলো। এটা 90 মাইনাস থিটা, আর এই গোটাটা হচ্ছে 90, কানের উপর লম্ব টানা হয়েছে, তাহলে এইটা কত? এই যে এইটা 90 মাইনাস 90 মাইনাস থিটা। আরো বলো, কি বুঝতে পারোনি? দেখো, দেখতে থাকো। বলো, স্লাইড সরাই। এটাকে ধরে ফোর্স দিয়ে টানা হচ্ছে, এটা এম, এটা এম। সব সারফেস স্মুথ। স্মুথ মানে কি? হ্যাঁ, স্মুথ মানে টেনে একদম চলে যাবে।
স্মুথ মানে মসৃণ তল, স্মুথ মানে মসৃণ, মসৃণ তল আবার কোথা থেকে চলে এলো? আমি বলেছি তোমাকে যে স্মুথ সারফেস মানে বলো, বলে টেনে একদম চলে যাবে। স্মুথ মানে মসৃণ। চলো, প্রত্যেকটা সারফেস এই বড় ব্লকটা যার উপরে আছে সেটাও স্মুথ, এখানেও স্মুথ, কোথাও কোনো রকম ফ্রিকশন নেই। তাহলে যদি এফ ফোর্স দিম টানি, এর আর এর অ্যাক্সেলারেশন কত হয়? বলো, তুমি বলবে? বলবে না? কে বলবে? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারবে না? বড়টার ক্ষেত্রে কি হবে? ডান দিকে টোটাল ফোর্স কত বলো? হুম, কত? হুম, গোটা ছবি দেখে তাই মনে হলো। ডান দিকে টোটাল ফোর্স কত? 0। এই এফ এর সাথে এই এফ কাটবে, এই এফ এর সাথে এই এফ উপর নিচে কেটে যাবে, তাহলে টুয়ার্ডস এক্স ডিরেকশন নেট এফ এক্স ও 0, নেট এফ ওয়াই 0। তাহলে ডান দিকের অ্যাক্সেলারেশন হচ্ছে, মানে এ নড়বে না, সোজা কথা। এর উপরে কত? এফ, আর এটা হচ্ছে এন। ডান দিকে টোটাল কত? এফ। তাহলে এর অ্যাক্সেলারেশন হবে বন্ধুর নাম কি? আমি ঠিক আছে। এম, এই তো মাস এম। এটা দিয়ে দাও 100 নিউটন। এটাকে দাও 2 কেজি। 50, এটাকে দাও 7 কেজি। কেমন? তাহলে এই দুজনের অ্যাক্সেলারেশন বের করো।
কি বলবে? বলো, এর বলো। 20 কত হলো তাহলে? 15। এটার 15, এটার কি করেছো? এটা এসেছে তোমাদের? আসেনি? কি আসছে তাহলে? এরকম ভাবে করনি? এফোর্স তো ভাঙলে তো এরকমই আছে, এই দুটো যোগ করলে যেন এটা আসে। ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে। আচ্ছা, ক্যালকুলেশনে ভুল হয়ে গেলে তো কিছু করার নেই। আর রোগী মরে গেল এরকম বলবি ওষুধটা দিতে ভুল হয়ে গেছে, অ্যাকচুয়ালি ডোজটা বেশি পড়ে গেছে, কিছু মনে করোনি। হ্যাঁ, পরের বারে তোমাকে ঠিক ওষুধ দিয়ে দেবো। বুঝতে পারছি, ওরকম বলবি। ঠিক আছে, যদি এরকম দুর্ঘটনা ঘটে যায় ওইরকম বলে দিয়েছে কি করে মরে গেল, আর ওষুধ ডোজটা একটু বেশি হয়ে গেছে। পরের বার ঠিক দেবো, কোনো চিন্তা নেই, পরের বার আসবে। আচ্ছা, 9.8, 9.8 আবার কেউ ধরে নাকি? সব টেন ধরেই করে, 9.8 কোনো অস্তিত্ব নেই। কোথায় ছিল 9.8? কে 9.8? ছোটবেলা থেকে তুই ছোট আছো এখনো, তাহলে তুইও বড় হচ্ছে, 9.8ও বড় হচ্ছে। ও 9.8 সাথে সাথে বড় হয়ে 10 হয়ে গেছে, বুঝতে পারছি। হ্যাঁ, হেডে বুদ্ধি আছে। কোথায় দিয়ে রে? সব সারফেস স্মুথ,
তিনজনের অ্যাক্সিলারেশন বের করো। আগের চেঞ্জ করে রেখেছে। কোনটাই ভরে যাবে। করো, এটা 50, 50, 50, 50, 50। এটা আর একটা অন্য কিছু দিতে হবে। একটা টি
নিয়ে আসতে বলেনি এইটার উপর নেট কত দাঁড়ালো 50, ডান দিকে এই যে বাঁ দিকে 50, টি ডান দিকে এই যে টি বাঁ দিকে, এইটার উপর নেট ফোর্স 0, এর অ্যাক্সেলারেশন 0, এইটার উপর এদিকে 50, এদিকে টি 10 এইটার উপর শুধু টি আছে, দুজনের অ্যাক্সেলারেশন সেম হবে, একটাই জড়িত এখানে, এই যতটা এগাবে এও ততটা এগাবে, টি সমান 5 দুটোকে অ্যাড করে দাও, টি কাটো, 50 ইকুয়ালস টু 15 এ ইকুয়ালস টু 10/3, এই দুজনের একই, এটা হবে। কি রে বেঁকে চলে যাচ্ছিস, ঘুম পেয়ে গেছে, কোমর ধরে গেছে, সঙ্গে ঝান্ডু বাম নিয়ে আসবে, ভালো লাগেনি ছেড়ে দেবো? দেখবে কিছু কিছু জায়গায় শেখানো হয় সপ্তাহে 3 দিন ক্লাস, আবার কোনো কোনো জায়গায় সপ্তাহে একদিন হলো ফিজিক্স চলছে 3 ঘন্টা, বায়োলজি চলছে 3 ঘন্টা, 3 ঘন্টা ধরে কি পড়াচ্ছে। একজন যেমন আমাকে বলছে হ্যাঁ 3 দিন হয় সেখানে ক্লাস, জানো না 2 লাখ টাকা নিলে কি হবে, শুরু করছে নিউটন লয়ের এটা 10 কেজি 2 নিউটন দিয়ে টানা হচ্ছে, এর অ্যাক্সিলারেশন কত, প্রথমে তোমাদের ফান্ডামেন্টাল জিনিস শিখতে হবে, বুঝতে পারছো? মাস দেয়া আছে, ফোর্স দেয়া আছে, তাহলে অ্যাক্সিলারেশন কত, নিউটন সেকেন্ড ল থেকে তোমরা জানো এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, তাহলে এফ হচ্ছে 2 নিউটন, এম হচ্ছে 10 কেজি, এ তোমরা এদিকে ভাগ করতে পারবে, এই 10-এর সাথে 2 কাটলে এটা হবে 0.2, তাহলে এ হচ্ছে কত 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই একটা প্রবলেম তোমরা দেখলে কত রকমের তোমাদের দেখাবে, আবার মানে অঙ্ক কম দেখাচ্ছে, রঙ্গ বেশি দেখাচ্ছে, যখন ওদের ক্লাস দেখি তখন বুঝতে পারি যে এরা নিউমেরিক্যাল কম দেখায়, রঙ্গ বেশি দেখায়, নিউমেরিক্যাল স্টকে থাকলেও তো দেখাবে, স্টকে থাকলেও তো দেখাবে, ওকে চোখ বন্ধ করে বল তুই 7 দিন ধরে একটা নিউমেরিক্যাল বই না দেখে কর কোথায়, দেখবে 15 মিনিট পরে বলে একটু বইটা দেখে আসি, আর যদি কঠিন দিতে হয় তাহলে আর দেখতে হবে না, সে বল হয় আমার ডায়াগ্রাম রেডি থাকতে হবে, নাহলে আমাকে একটু দেখে আসতে হবে, বুঝলি? আপনারা দৌড়াচ্ছি ওই দইওয়ালা মিষ্টিওয়ালা, হ্যাঁ দইওয়ালা কত পাস বল, কি পাস বল, দইওয়ালা যে সেন্টার খুলে হচ্ছে কি পাস, দইওয়ালা কি পাস বল, কি পাস, আরে আচ্ছা ছেলে কি পাস বল, বলতে পারলো বলবো তোর বুদ্ধি আছে, হ্যাঁ কি পাস, পারবে বলতে?
নাম শোনানি? তোর জীবন ব্যর্থ। তুই যদি তার কোনো ফ্যানের সামনে বলে দিস না নাম শুনি, তোর খুন করে দেবে তোকে, বুঝলি? বলে তোর রক্ত খাবো আমি আজকে। এই জন্য বলিস নি কোথাও কাউকে যে নাম শুনিনি। নিজের নাম ভুলে যাবি, তার নাম ভোলা যাবে না, বুঝলি? তার ফ্যানেদের কাছে। না, দইওয়ালার কথা বলছি। কার নাম এরকম ধরতে নেই, রেকর্ডিং হচ্ছে ক্লাস, কারো নাম সরাসরি ধরতে নেই। সে কি পাস হওয়া লাগে, তার ডিগ্রি কি? সে হচ্ছে এইচএস পাস, বুঝলি? ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ড্রপ আউট করে চলে আসছে, পড়া ছেড়ে দিয়ে। সে তোকে শিখাবে আর জ্ঞান দিবে। তোরাও এমন উজবুক যে দৌড়াচ্ছ তার পিছনে। ভারতের কেন উন্নতি হয়নি বুঝতে পারছে? হুম, এই জন্য ভারতের উন্নতি হয়নি। এই জন্য ভারতবর্ষের উন্নতি নাই। এবার কার অ্যাক্সেলারেশন, কাউকে চিনুনি যখন, কি কর? চাওয়ালা, দইওয়ালা, ওই সব বালা, আঙুরওয়ালা, ফলওয়ালা সব সেন্টার ফেলবে, বলে তোকে আমি ফিজিক্স পড়াবো, কেমিস্ট্রি পড়াবো। তুই বলবি হ্যাঁ ঠিকই আছে। চাওয়ালা প্রধানমন্ত্রী যদি হতে পারে, দইওয়ালা তাহলে সেন্টার করতে পারেনি, ইনস্টিটিউট? না, কেন না? খালি দাঁত বের করে হ্যাঁ হ্যাঁ করে হাসা ছাড়া তার তো কোনো কাজ নেই। এত বড় মোল মুখ, 30 বছরেই মাথার চুল উড়ে চলে গেছে সব। আর কথায় কথায় হ্যাঁ 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 হ্যাঁ। ওই দইওয়ালা কি খালি কে কে করে, কে বলতো? তখন থেকে খালি কে কে করে। আরে নিউমেরিক্যাল খুব সিম্পল, তুমি ভেবে ভেবে করো না সবাই। এখন তো ফ্রিকশন আসেনি, ফ্রিকশন এলে নাই ঝামেলার একটু ব্যাপার। উইদাউট ফ্রিকশন এই নিউমেরিক্যাল করাগুলো কোনো ব্যাপার? বইটা দেখেছো? বইটা দেখেছো? ওকে শেষ করতে তোমার 3 বছর লাগবে। না স্যার। হুম, সে কোনো একদিন ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, তখন জমা করে রাখো সবাই, সেই দিন সবার ডাউট ক্লিয়ার করে দেবো। এখন তুমি বইয়ে যা নিউমেরিক্যাল করে দেওয়া আছে, তোমার শেষ করতে 1.5 বছর লেগে যাবে, যদি প্রতিদিন 8 ঘন্টা করে না 9 ঘন্টা করে না পড়ো। আর ফিজিক্সে যে নিউমেরিক্যাল গুলো করে দেওয়া আছে, বিশেষ করে খুব কঠিন কঠিন নিউমেরিক্যাল করে দেওয়া আছে, ওগুলো শেষ করতে অনেক সময় লাগবে।
লিখছিস নাকি রে? কার ক্লাসে অসন্তুষ্ট না ফিজিক্সে লিখছো নাকি? খুন করে দেবো আমার নাম লিখলে। কি 11-এ এই উঠেছি মানে কি একটু আগে? তাহলে 10 মিনিট আগে। তাহলে আচ্ছা 3 মাস হয়েছে উঠেছি এই জন্য। আস্তে আস্তে আচ্ছা মানে সে এখন শিশু আছে, গুড়ি গুড়ি পায়ে হাঁটতে যায়। আচ্ছা আচ্ছা সেই জন্য সেটা পিছিয়ে আছে, অনেক পিছিয়ে। মানে কোথায় চলছে? কেন সে সামনে শুরু করেনি? মানে তার মধ্যে তুই আছিস? যখন ওই কথাটা বললো তুই যখন বলেছিস স্যার আমি কোন দলে আছি, তুমি 3 নম্বরে আছো। তাহলে ভালো কথা, তুই দেখবেন বলে আমার কাছে তো কোনো ভালো নেই, সব 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আমার কাছে আছে। আবার ভালো কোথা থেকে বললো? কি রে, ওই অতগুলো ছেলে সামনে বলে দিল আমার কাছে তো সব তো 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, যাদেরকে কেউ পড়াতে চায়নি তারা আমার কাছে পড়ে, এরকম করে বলে দিল সবার সামনে। দিল্লির পড়া মানে তো ফিজিক্সের মাসে 7 দিনই পড়ায়। সেটাও দেয় না, কেউ দেয় না মানে তো তুই দিন গেল, তুমি দাও। সেইটা বলো যে আমাদের মতো 2-1 জন ছাড়া আর কেউ দেয় না। কেন কেউ দেয় না? স্যার কিছু বলেনি? মারেও আবার, তাতেও কাজ হয়নি, তাহলে আর কোনোদিনও কাজ হবে না। ওর হয় ব্যাটারি চেঞ্জ করতে হবে, বুঝতে পারছি, নাহলে গোটা সার্কিটই বদল করতে হবে। ওর মাদার বোর্ডেই প্রবলেম আছে, ওকে মেরে হবে না। তুই যদি দেখিস কোনো প্যানেল চলছে তুই কি ঠক 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 করে মারবি? হ্যাঁ, না এক্সপার্ট দেখে দেখবি যে এর মাদার বোর্ড গেছে না অন্য কিছু গেছে, পাওয়ার সেকশন গেছে, কি গেছে। তো আগে তো আইডেন্টিফাই করতে হবে যে পড়ছে না কেন, হয় বুঝতে পারছে না, তাহলে জিজ্ঞেস করা উচিত তোরা কোথায় বুঝতে পারছিস না বল, তুই আজকেই বল, আজকে যে পড়েছিস আজকেই বল তুই কোথায় বুঝতে পারলেনি যতটা পারলাম। তাহলেই হয়ে যেত দুধ কা দুধ পানি কা পানি। তাহলে তো স্বীকার করতে এখানে বুঝতে পারিনি, বলে তোকে আবার 3 বার বলবো কিন্তু তুই যেন বলে যাস যে হ্যাঁ বুঝতে পারছি, তাহলে পরের দিন বলতে পারতো না যে আমি বুঝতে পারিনি। তারপরের দিনও যদি বুঝতে না পারে এসে জি স্যার বুঝতে পারিনি, বল তোর বাবাকে পরের দিন ডেকে আনি, ওর বাবাকে অন্য রুমে নিয়ে গিয়ে সবার আগে মার শুরু। বুঝতে পারছি যে কিরকম প্রোডাক্ট তৈরি করছো, আগের দিন বুঝে গেছে 3 বার ধরে বলছি, পরের দিন এসে বলে বুঝতে পারিনি। তুমি আগে খাও, তুমি দাও তো, তুমি ডেলি দাও তো পড়া, মানে যেদিন যাও ব্যাস। তো তোমার মেকানিক্স থেকে শুরু করে না অন্য জায়গায় শুরু করে কোনোদিন শুনছো তুমি লোকের আগে ছাদ ঢালা হয়ে গেছে পরে তোমার উঠতেছি কলাম টলাম ঘরে উঠতেছে? কি রে, এ তো অদ্ভুত মাস্টার। হ্যাঁ, তার ভিত নেই কলাম নেই বলে ছাদ ঢালা হয়ে গেছে আমাদের। তোর কলাম হলো কবে বলে নেই তো, ভিত দিল কবে বলে তাও নেই, ছাদে কি গ্র্যাভিটি ফ্রি যায় কি বলে হতে পারে স্যার, ও ছাদ ঝুলতেছে দড়ি দিয়ে বট গাছে ঝুলানো আছে ছাদ, পরে স্যার বলছে যে কলাম ফলাম দেরিতে হবে, বর্ষা এসে যাবে ওই ছাদের তলায় দাঁড়িয়ে সমস্ত কাজ করবো। কি মাথা রে বাবা, এত মাথালি ঘুমাই কি করে? হ্যাঁ, অদ্ভুত জিনিস। ঠিক
এখানটা বাদ দিয়ে দেওয়ার দরকার নেই, একই সূত্র চলছে। টি 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 এর এটা এমজি, এখান থেকে এ কে দেবে একটা এন, আর ছোট এমটাও একে দেবে একটা এন। ডান দিকে টোটাল বড়টার উপর ফোর্স বলো এর, নেটে বলে যাও, তুমি বলো, দেখে ছবি দেখে দেখে বলো, ডান দিকে টোটাল বড়টার উপর কি কি ফোর্স আছে, বসে বলো, বলো, দেখো দেখো ডান দিকে আরো মারা আছে সব। হ্যাঁ কি বলছো? আচ্ছা একটা টি, ওই একটা টি, ডান, আমি শুধু ডান দিক বলেছি, আর এন এই দিকে আছে পেছন দিকে, এই ব্লকটা পেছন ধাক্কা দিচ্ছে, এই এনটা এঁকেছি বড়টার জন্য, এই এনটা এঁকেছি ছোটটার জন্য, তাহলে 2t মাইনাস এন, ক্যাপিটাল এম, কিছু একটা দিয়ে দাও, এটা দিয়ে দাও A1, আর এর নিচে যেটা নামছে এটা দিয়ে দাও A2, A1। ছোটটা নিচেও নামবে, ডান দিকেও যাবে, কারণ এর গায়ে লেগে আছে না, এই যাচ্ছে, যে বড়টা যে ডান দিকে যাচ্ছে, তাহলে ঠেলে ঠেলে নিয়ে যাবে, তাহলে বড়টার ডান দিকে যে অ্যাক্সিলারেশন সেটা ছোটটাও পাবে, আবার ছোটটার ওয়েটের জন্য নিচের দিকেও আসবে। শুধু উপর নিচে বরাবর ফোর্স বলো, নিচের দিকে কত ফোর্স আছে ছোটটার? হুম বলো, হ্যাঁ কি বলছো? এমজি আছে, উপরে যে টি আছে এটা কে দেখবে, এমজি মাইনাস টি ইকুয়ালস টু MA2। ছোটটার উপর ডান দিকে কি ফোর্স আছে বলো, শুধু এন, এন সমান ছোট এম ইন্টু অ্যাক্সেলারেশন কত বসাবো, বড়টার যত ওর গায়ে লেগে আছে, এম ইন্টু A1। এবার A1 A2 রিলেশন, টি টি 2t 2t ইন্টু A1 ইকুয়ালস টু, এর উপর আছে শুধু টি, টি ইন্টু A2। বলো কোথায় ডাউট আছে? কোনটা বুঝতে পারেনি বলো, যে এই ফোর্স কোথা থেকে এলো বুঝতে পারেনি? কি এমজি মাইনাস টি তো আছে। মুশকিল স্যার, বোর্ড তো কালোই হওয়া উচিত, আপনি সাদা করছেন কেন? আমি তো কালোই হয়ে আছে, বলো আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আর কদিন যদি তোদের ক্লাসে থাকি না, পাগলা হয়ে যাবো। এই লেখা আছে এমজি মাইনাস টি, ছবি দেখে বলে স্যার এমজি মাইনাস টি তো হওয়া উচিত, আমি অন্য কিছু লিখছি, এমজি মাইনাস টি লিখেছি কেন? আর বলো, এই চারটা ইকুয়েশনের বলো যেইটা বুঝি যায়নি। টি ইন্টু এইটা, এইটু কার, এইটার, এর উপর তো একটাই টি, দুটিতে একটা জায়গাতেই লাগানো আছে, এইটা টি, টি ইন্টু এইটু, আর এর উপর তো ডান দিকে দুটো টি, এই একটা টি, এই একটা টি, 2t ইন্টু A1 ডান দিকে যে যাচ্ছে অ্যাক্সেলারেশন।
নিসার বুঝতে অসুবিধা হচ্ছে, হতে পারে, জিজ্ঞেস করতে হবে তার। সবার অসুবিধা হতে পারে, কম্পিটিটিভ লেভেলে পড়তে এলে খুচখাচ অসুবিধা হবে, পুরো হয়তো বুঝতে অসুবিধা হবে না, কিন্তু কোনো কোনো জায়গায় ঠেকবে, এটা কেন এলো, এটা কেন এলো। যতক্ষণ না জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে যায়, এবার আমি বুঝলাম, তাহলে আমার পরে নিউমেরিক্যাল অসুবিধা হবে না। বুঝছে? আগের দিনের ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না কেন, আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আগের দিনে সব ক্লাস আছে, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্সের যে 12-এর পার্ট নিয়েছিলাম সকালে তাও আছে, শুধু 11 যে নিয়েছিলাম সেটাই নেই। ডেটা কি খেয়ে নেয় নাকি বুঝতে পারিনি, বাইরে থেকে কেউ হয়তো বাইরে থেকে দেখে না, হাঁ করে খেয়ে নিল, আমার এখান থেকে চলে গেল তার মুখে, সে গিয়ে ঘরে খাতায় ফেলে দিল, খাতায় ছাপায় গেল। এরম আছে নাকি কি রোবট টাইপের, হ্যাঁ, ওখান থেকে ডেটা কালেক্ট করে নিল, রেকর্ডই হয়নি, ওর সাথে সাথে ঘর চলে গেল। তোকে দেখে আমার মাঝে মাঝে সন্দেহ হয়। সুবিধা হতো তুই এরকম ঝাপতো ডেটা 3-4 বার। আরে আমরা এমনিই দিয়ে দিত 3-4 বার, কেন তুমি 300 বার দেখো না, অ্যাপে থাকে তো, দেখা বারণ আছে বলেছি যেন দেখা যাবে না, দিয়ে দিত আমরা, কেউ দেয় না, যে এ দেয় অফলাইন ক্লাস দেয় তারা রেকর্ডিং দেয় না, যে অনলাইন ক্লাস দেয় সেও রেকর্ডিং দিয়ে ইদানিং বন্ধ করে দিয়েছে। আকাশ আগে দিত, এখন আর দেয় না রেকর্ডিং, ওই যে দেখো বাস, ওই ওকে মনে রাখো, খাতায় তুলে রেখে রেকর্ডিং দেখার গল্প ভুলে যাও। কেন না, ছাত্র নাকি ঘুমিয়ে থাকে, বলে তুলতে চায় না, বলো পরে তো দেখে নেবো, আমি ঘুমিয়ে যাই এখন, ওই জন্য লাইভ ক্লাস নাকি দেখতে চায় না। যেমন ছাত্র তেমনি তার ইনস্টিটিউট, কি করবে এখন বলো, বাচ্চা যদি বদমাস হয়, লাইভ ক্লাসে নাকি ঘুমাচ্ছে, তারপরে তার নাকি ক্যামেরা অন হয়ে গেছে, দেখতেছে হাফ প্যান্ট পরে ভুঁড়ি ফুলিয়ে শুয়ে পড়ে আছে, তার ক্যামেরা অন হয়ে গেছে কোনোভাবে আর কি, দেখছো? আচ্ছা, বস বস ঘুমাচ্ছে, যতজন জয়েন করছিল ক্লাস সবাই দেখছে, এবার ভাবো কোথায় যাবে। এইটাকে তুমি পুশ করো, এটা এম, এটা ক্যাপিটাল এম, এটা থিটা, কত ফোর্স দিয়ে পুশ করলে, এখানে কিন্তু কোনো ফ্রিকশন নেই, তবুও এই মাসটা এর রেসপেক্টে স্টেশনারি থাকবে, মানে নামতে পারবে না। একে কত ফোর্স দিয়ে পুশ করলে গোটা সিস্টেম একসাথে যাবে, আর এটা স্লাইড করে নামবে না, দ্যাট ইজ এই ব্লকটা স্টেশনারি থাকবে উইথ রেসপেক্ট টু এই ওয়েজ। রেসপেক্ট টু ক্যাপিটাল, সব সারফেস কিন্তু স্মুথ করো।
আগে ভাবো তো ছোট ব্লকটা ওয়েজের রেসপেক্টে থাকবে কেন? কে আটকে রাখবে ওকে? ফ্রিকশন তো নেই, কে আটকে রাখবে? কে আটকে রাখবে না? ও সমান হয়ে যাবে। কে আটকে রাখবে? সিউডো ফোর্সের একটা কম্পোনেন্ট ওকে আটকে রাখবে। সিউডো ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হয়? যেদিকে সিস্টেম যায় তার তার উল্টো দিকে। সিস্টেম কোন দিকে যাচ্ছে? ডান দিকে। ধরো গোটা সিস্টেমটার অ্যাক্সেলারেশন হচ্ছে এদিকে, তাহলে এইটার উপর ফোর্স পড়ছে এম ইন্টু এ। এই এম এর এই দিকে একটা কম্পোনেন্ট আছে, এটা থিটা হলে এটা হচ্ছে এম এ কস থিটা, আর এই দিকে আছে ওয়েটের অংশ এম জি সাইন থিটা। এই এম জি সাইন থিটার জন্য এর পড়ার কথা ছিল, কিন্তু এইটি থাকার জন্য একে ব্যালেন্স করবে। তার মানে এই দুটোকে সমান হতে হবে। এম এ কস থিটা ইকুয়ালস টু এম জি সাইন থিটা, এ ইকুয়ালস টু জি ট্যান থিটা। কেমন? এবার দুটো অবজেক্ট একসঙ্গে যাচ্ছে, তাহলে অ্যাক্সেলারেশন সমান কত? নেট ফোর্স এফ ডিভাইডেড বাই টোটাল মাস। এইটা এখানে বসা, এই যে এ সমান যে বের করে রেখেছে ইকুয়ালস টু এফ বাই এম প্লাস এম, এখান থেকে এফ বেরোবে। এফ ইকুয়ালস টু এম প্লাস এম জি ট্যান থিটা। এই এতটা ফোর্স লাগে যাতে এই ব্লকটা স্লিপ করে না নামে। ব্লকটাকে আটকে রাখতে গেলে এতটা ফোর্স দিতে হবে। তুমি কি ফিজিক্যালি ভাববে প্রত্যেকটা প্রবলেমে কেন হবে, তারপর শুরু করবে এক্সিকিউশন পরে। আগে তোমাকে অ্যানালাইজ করতে হবে এটা কেন থাকবে। সবার আগে প্রশ্ন, ফ্রিকশন নেই, মসৃণ, তাহলে পড়ে যাওয়ার কথা, কারণ এখানে এমজি সাইন থিটা আছে। তাহলে পড়ছে না কেন? কেউ না কেউ তো আটকাচ্ছে। কে? না দড়ি দিয়ে লাগানো আছে, না কোনো আঙুল দিয়ে ঠেকানো আছে এক্সট্রা ফোর্স। তাহলে আর একটাই রয়ে গিয়ে অপশন, সেটা হচ্ছে সিউডো ফোর্স। সিউডো ফোর্স কোন দিকে কাজ করে? সিস্টেম যেদিকে যায় তার উল্টো দিকে। ধরো এটা একটা ট্রাক, এটা যাচ্ছে এদিকে অ্যাক্সেলারেশন এ নি, এর উপরে একটা মাস রাখছে ব্লক, যার মাস হচ্ছে এম। তাহলে সিউডো ফোর্স কাজ করবে কোথা দিকে? যার উপরে কাজ করছে তার সেন্টার অফ মাস দিয়ে এক্স্যাক্টলি অপোজিট টু দি অ্যাক্সেলারেশন অফ রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম মানে ট্রাক। ট্রাক হচ্ছে রেফারেন্স ফ্রেম। ফোর্স পড়ছে কার উপর? ব্লকের উপরে। কত? এম ইন্টু এ, দ্যাট ইজ সিউডো ফোর্স। সিউডো ফোর্স কার উপর পড়ে? যে নন ইনার্সিয়াল ফ্রেমে থাকে। নন ইনার্সিয়াল ফ্রেম মানে কি? যে ফ্রেম অ্যাক্সিলারেশন সহ মুভ করে। ট্রাক্টর দেখো অ্যাক্সিলারেশন আছে। এটা যদি অ্যাক্সিলারেশন না থাকতো, ইউনিফর্ম বেগে যদি যেত, তাহলে সিউডো ফোর্স পড়তো না। তো সিউডো ফোর্সের এক্সিস্টেন্স কোথায়? নন ইনার্সিয়াল ফ্রেম। exists only in non-inertial frame. কার উপর পড়বে? ফ্রেমের উপর পড়বে। ফ্রেমে যে অবজেক্ট থাকবে তার উপর। তাহলে আমার ফ্রেম হচ্ছে ট্রাক, এখানে ফ্রেম হচ্ছে ট্রাক, অবজেক্ট হচ্ছে এটা যার উপর ফোর্স পড়ছে। তো ট্রাকের উপর ফোর্স পড়বে না, ট্রাকের উপর আরেকটা অবজেক্ট আছে বলে তার উপর পড়ছে। তেমন আমার একটু আগে যেটা ছিল নিউমেরিক্যালটা, এইটা হচ্ছে ট্রাক। এখন তার উপর যে অবজেক্ট আছে, তাহলে সিউডো ফোর্স এর উপর পড়বে না, ওর উপরে পড়বে। বুঝতে পারলে না? পারলে না? কোথায় গেল রে? আর কোথা দিয়ে কাজ করবে? সেন্টার অফ মাস। অবজেক্টের যে সেন্টার অফ মাস, ভর কেন্দ্র, সেখান থেকে কাজ করবে। কোন দিকে? যেদিকে অ্যাক্সেলারেশন তার উল্টো দিকে। কেমন? তাহলে নন ইনার্সিয়াল ফ্রেমের অ্যাক্সেলারেশন যেদিকে, তার উল্টো দিকে ফোর্স পড়বে। কতটা ফোর্স পড়বে? ওই ফ্রেমের অ্যাক্সেলারেশন
মাল্টিপ্লাইড বাই যার উপরে পড়ছে তার মাস, ট্রাকের না। ট্রাকের মাস এখানে বসিয়ে দিয়েছি নিয়ে কেমন? তাহলে নন ইনার্সিয়াল ফ্রেমের আর একটা নিউমেরিক্যাল করা। এটা একটা রড, এটা একটা পুঁতি। পুঁতি বুঝো তো, সেই যে মালা করার মাঝখানে ফাঁকা থাকে, ফাঁক দিয়ে গলিয়ে দেওয়া হয়েছে। একটা বড় পুঁতি মাঝখান থেকে গলিয়ে দেওয়া হয়েছে রডটা, স্মুথ, একদম স্মুথ, স্লিপারি, আটকাবে না। এবার এটা নেমে আসার কথা, কিন্তু আমি একে একটা অ্যাক্সিলারেশনের দিকে এমন দিলাম এই গোটা রডটাকে, যাতে পুঁতি না স্লিপ করে। আর এই অ্যাঙ্গেলটা দিতে হবে তোমাকে অবশ্যই, থিটা দিয়ে দিন কেমন। তাহলে এই রডের রেসপেক্টে এই বিড স্টেশনারি থাকবে, অ্যাক্সিলারেশন কত হলে, কত অ্যাক্সিলারেশনের রডটাকে নিয়ে গেলে এই বিডটা স্লাইড করবে না নিচে। সো বিড doesn't slip down due to pseudo force. Find A. স্ট্যাম্পের কালি কে তুলে দিল মুছে? হ্যাঁ, কি করে শুকায়নি? শুকায়নি, সবারই উঠে গেছে। ভিতরে এক্সট্রা দিয়ে আছে, এই সাবাস, মারাত্মক ব্যাপার। আর কোন ফিজিক্সের বই কেন না, বুঝতে পারছো? অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, ওই একটাই হজম হবে নি ঠিকঠাক। ওকেই ভালো করে পড়ো, আপাদমস্ত ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ। নাহলে দইওয়ালার দই খাবি আর চাওয়ালার চা খাবি, শেষে দেখবি অ্যাসিড হয়ে সব উঠে গেছে। ওসব করিস নি বাবা। ওরা ব্যবসা করতে আসছে, ব্যবসায়িক মানসিকতা নিয়েই কথা বলবে। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। ওদের হচ্ছে ওটাই বিজনেস পলিসি, যে পরের ছেলেকে কত উচ্ছন্নে নেওয়া যায়। তাই জন্য ওদের কথা শুনে শুনি। এক একটা সেন্টার আছে পরীক্ষা নিয়ে নিছে, পরীক্ষা নিয়ে ফোন করছে আপনার ছেলের 100% ফ্রি। তার বাবা তো লাফাতে লাফাতে চলে গেছে, এমন লাফাতে লাফাতে গেছে ভুলে গেছে এই পায়ে এক জুতা আর এই পায়ে এরকম জুতা, বুঝলি? এই পায়ে তার মায়ের জুতা পরছে, এই পায়ে নিজে জুতা পরছে, পরে চলে গেছে লাফাতে লাফাতে। 100% ফ্রি। গিয়ে বলছে আমার ছেলে ভর্তি করবো, বলে 1 লাখ টাকা দিন। বলে 100% ফ্রি যে? বলে আরে ওটা তো সেই এর ফিজ, কি বলে ওই অ্যাডমিশন ফিজ এর 100% ফ্রি, বাকি যে পড়াবো মেটেরিয়াল দেবো তার টাকা কে দেবে? বলে তাহলে আবার কিসের 100%? বলে ওইটারই 100%। কিছু উজ্জ থাকে, এত বড় বড় লেখা আছে টোটাল ফ্রি, একদম কোন ছোট করে লেখা আছে শর্তাবলী প্রযোজ্য, বুঝলি? সেটা খুদে খুদে সে চোখে দেখতে পাবেনি, তার জন্য তোমাকে লেন্স নিয়ে আসতে হবে বন্ধু বান্ধবের ঘর থেকে ধার করে, 4-5 গোটা পেপার জুড়ে রাখতে হবে কোথায় লেখা আছে। 3-4 দিন ধরে দেখার পর তারপর যাবি, নাহলে ঠকে যাবি, বুঝলি গেছি?
এত বড় করে লেখা আছে 100% ঠিক, একদম তলায় কোণে লেখা আছে শর্তাবলী প্রযোজ্য। ওখানে যাওয়ার পর তোকে সেই শর্তগুলো বুঝাবে। আমাদের শর্তই নেই। আমাদের শর্ত এটাই, মজা করো, পড়াশোনা করো, পাস করে বেরিয়ে যাও, যা মস্তিতে পড়া করো আমাদের এখানে, কিন্তু ফালতু কথা বলবি না। মস্তি মানে ফালতু কথা না, তা বলে ওই পড়া রিলেটেডই তুমি মজা করো, ঠিক আছে। যে স্যার একে যদি আমি ঘুরাতে থাকতাম রডটাকে একটা সার্টেন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিই, রড এরকম করে ঘুরছে, তাহলে কি হতো, এটা কি উত্তর নামতো? এইসব তুমি মজা করতে পারো, সেগুলো করাও যেতে পারে এখানে ইমপ্লিমেন্ট, দেখাই যায় কি হয়। কিন্তু তারপরে তুমি এমন একটা করো না যে এটার সাথে রিলেটেড না। এবার ভাবো কেন নামবে না। একে নামবে না, একে নামবে না, নামবে না। দেখছো সিউডো ফোর্স যদি অ্যাপ্লাই করে তাহলে নামবে না। এটা সিউডো ফোর্স এম এ, এটা থিটা, তাহলে এর কম্পোনেন্ট তো উল্টো এইদিকেই চলে এলো। কি রে, আবার ওজনেরও অংশ এইদিকেই আছে, এমজি সাইন থিটা, তাহলে সেটা দিকে নামবেই অ্যাক্সেলারেশন নিয়ে। নামবে না কে বলছে, একমাত্র নামতো না যদি এইদিকে অ্যাক্সেলারেশন দিত, তাহলে এই ক্ষেত্রে নামবে। আর বিডের রেসপেক্টে ওর অ্যাক্সেলারেশন হবে এ সমান নেট ফোর্স এম এ কস থিটা প্লাস এম জি সাইন থিটা বাই এম, দ্যাট ইজ এ কস থিটা প্লাস জি সাইন থিটা। এবার নামবে না তখনই, কখন, চেঞ্জ করো নিউমেরিক্যালকে, একে অ্যাক্সেলারেশন এই দিকে দাও, রড এই দিকে অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার সিটো ফোর্স ওই দিকে দিলে তার কম্পনের উপর দিকে আসে। এইবারে বের করো তাহলে কখন নামবে না, অ্যাক্সেলারেশন কত হবে। এখন তো নামছেই, আর তার অ্যাক্সেলারেশন পাওয়া গেল এই কস থিটা জি সাইন থিটা। আগের দিনের ক্লাসটা রেকর্ড থাকা খুব দরকার ছিল, ওটাকে আমাকে আলাদা করে করে আবার রেকর্ড করে রাখতে হবে, নাহলে এই ক্লাসগুলো বুঝতে অসুবিধা হবে। ওতে টেনশন ফোর্স কিভাবে দিবে, নর্মাল ফোর্স কিভাবে দিবে, এগুলো করা আছে। তাহলে আমি সিউরো ফোর্স দেবো এর উপর এম এ, এটা থিটা, এটা যেহেতু থিটা এটাও থিটা, তাহলে এদিকে আমি দিলাম এম এ কস থিটা, আর ওয়েট তো এদিকে এম এম জি সাইন থিটা, এই দুটো ব্যালেন্স হয়ে গেলেই পড়বে না, এম এ কস থিটা ইকুয়ালস টু এম জি সাইন থিটা, সো এম এম বাদ ইকুয়ালস টু জি ট্যান থিটা। তাহলে তুমি আনোনি, খালি তুমি আনোনি, ও এনেছে, আর তুমি আনোনি, তুমি দিয়ে দিছো জমা, তুমি জমা দিয়ে দিছো, তুমি জমা দিয়ে দিচ্ছ, কিন্তু অতগুলো তো দেখলাম না, আমি তো 4টা দেখলাম মাত্র, সবাই জমা দিয়ে দিলে 4টা থাকলো কি করে। আচ্ছা, আর একটা মেয়ে আসতো, সেটাও আসেনি আজ।
কে বলছে তোমাকে? কে বলছে? এটা এমজি সাইন থিটা এমজির কম্পোনেন্ট আকারে এমনি এসে গেছে, জন্য আমি লিখেছি। বিপরীত নাও পড়তে পারতো, এখানে পড়ে গেছে তাই লিখেছি আমি। এই যেদিকে পড়ে তার এটা অপোজিট দিকে পড়বে, কথা আমি বলেছি একবারও। আরে এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল আছে, তাহলে কস যাবে না এই পার্টটা তাহলে। আর এইটা তো এমজি, এইটা তো থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা। তাহলে এমজির যদি 90 মাইনাস থিটা থাকে কত আছে? সাইন আসবে না কস আছে? যার সঙ্গে থিটা আছে তার কস যায়, এদিকে আসলে এইটা কস আসতো, এমজি কস, এইটা এমজি সাইন। ওর ইনক্লাইন প্লেনে খুব সমস্যা হচ্ছে, দাঁড়াও। তুমি ইনক্লাইন প্লেনে বুঝতে পারছো না। ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল গুলো হচ্ছে, এটা যদি থিটা হয়, এটা যদি এর উপর পারপেন্ডিকুলার হয় লম্ব, তাহলে এই একটা কম্পোনেন্ট, আর এই একটা কম্পোনেন্ট, এইটা থিটা হলে এইটা থিটা, কেমন? আর এইদিকে একটা কম্পোনেন্ট নিতে পারবো, এদিকেও একটা কম্পোনেন্ট নিতে পারবো। তাহলে যদি এইটা এমজি হয়, বাকি অ্যাঙ্গেল গুলো পরিষ্কার করে আছে, অন্য কোনো অবজেক্ট নেই, তোমার গুলাবে না। তাহলে যার সঙ্গে থিটা সেদিকে কস, এমজির কস, বাকি দিকটা সাইন, তাই তল বরাবর সবসময় এমজি সাইন এই জন্য আসে, আর তার লম্ব দিকে এমজি কস আছে। এটা থিটা হলে এইটা থিটা হবে, এইটা না, এটা 90 মাইনাস থিটা। আচ্ছা, ওটা তুলে রাখো তুমি, অ্যাটলিস্ট অ্যাঙ্গেল গুলো যেমন গুলাই। এটাও থিটা হবে।
ধরো একটা পুলি, এটা একটা টাইম ভ্যারিং ফোর্স দিয়ে দিলাম, এফ সমান 10t সাপোজ। দেন এখান থেকে একটা এলো কর্ড, এখান থেকে এলো একটা, এতে একটা ব্লক লাগালাম, এর মাস দি কত 20, আচ্ছা 3 কেজি দিয়ে দাও। এখানে আরেকটা দিয়ে, এখানে একটা দিয়ে দাও 2 কেজি, আর এখানে একটা দিয়ে দাও 10 কেজি। সবগুলোই মাটির সঙ্গে কন্ট্যাক্টে ছিল। এবার স্টার্ট হলো টানা, যখন T0 তখন ফোর্সও 0, উঠবে না। এবারে যখন টানা শুরু হলো, টাইমও স্টার্ট হলো, টাইমের সাথে সাথে ফোর্সও বাড়ছে ক্রমশ। যখন কোনটা ভারী আছে, এটা, যখন এটা জাস্ট উঠবে করবে, টেন্ডস টু লিফট, তখন এর অ্যাক্সিলারেশন কত? দ্যাট ইজ ফাইন্ড acceleration of 3 kg block when 10 kg tends to lift off the ground. Acceleration না, এটা velocity বের করতে হবে, ভালো হবে না। Find the velocity of 3 kg block when 10 kg mass tends to lift off the ground. ধরো দেখি, এটা তুলনামূলক কঠিন হবে। এটা 10t, তাহলে এটা 5t, 5t, এটা 2.5t, আর 10 কি, এটা আবার ভাঙবে তো, হাফ, এই দুটো মিলে তো 5, তাহলে এটা আড়াই, 2.5t, 2.5t। এখন দেখো 2.5t যখন এর ওজনের সঙ্গে সমান হবে তখন এ নড়বে, তাহলে 2.5t ইকুয়ালস টু এর ওয়েট কত, 10 × 10, তাহলে টি কত, 40 সেকেন্ড। তাহলে 40 সেকেন্ড পরে এর ভেলোসিটি কত, তাই তো? কারণ 40 সেকেন্ড পরে নড়বে, ফার্স্ট নড়বে, ওটা চেষ্টা করবে। তাহলে দেখো আগে এ কখন স্টার্ট হয় মোশন, এ নড়ে কখন, এটা 5t, তো 5t, তাহলে 5t সমান যখন এটা কত 30, t ইকুয়ালস টু 6 সেকেন্ড, তাহলে এর মোশন স্টার্ট হয় 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড পর থেকে মোশন স্টার্ট হয়ে গেল, 6, 7, 8, 9, 10, এবার স্পিডে উঠছে ক্রমশ, 40 সেকেন্ডে গিয়ে এর ভেলোসিটি কত, এটা হচ্ছে কোশ্চেন। এই অবধি হয়ে গেল, এ কখন নড়বে, ও কখন নড়বে, এইটা লাগবে কেন, লেখা আছে এ যখন নড়বে তখন ভেলোসিটি কত, তাহলে এর নড়ার টাইম লাগবে আগে। তারপরে এর স্টার্ট কখন হয়, 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড থেকে স্টার্ট হয়ে 40 সেকেন্ডে গিয়ে ভেলোসিটি কত হয়। তাহলে চলো এর অ্যাক্সেলারেশন লিখে ফেলো, ডিভি ডিটি সমান এর উপর ফোর্স কত 5t, মাস কত 3, তাহলে অ্যাক্সেলারেশন হয়ে গেল। তাহলে ডিভি সমান কত, 5/3 ইন্টু টি, এই ডিটিটা এখানে গুণ, এই ডিটিটা এখানে গিয়ে, তাহলে টি ডিটি, এবার ইন্টিগ্রেশন তো বি কেমন, এর স্টার্ট হচ্ছে কত দে 6 সেকেন্ড, তাহলে যখন টাইম 6 তখন ভেলোসিটি 0, যখন টাইম 40 তখন এর ভেলোসিটি কত, এইটি হচ্ছে তোমার কাজ। এবার এখান থেকে ইন্টিগ্রেশন করলে পেয়ে যাবে ভি এর ভ্যালু কত, 40 সেকেন্ডের মতো। তাহলে এখানটা একটু বের করে নি, এদিকে আসবে ভি -0, ওদিকে আসবে 5/3, সামনে আছে t²/2, হাফ সামনে আনলাম, একটা t² মানে 40² মাইনাস আর একটা t² মানে 6²,
1600 মাইনাস 36 বেরিয়ে গেল। ভি ইকুয়ালস টু 5/6 ভেতরে 1600 এত মিটার পার সেকেন্ড।